নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে। সেখানকার লোকমুখে শোনা যায় রাতের বেলা সেখানে একপাল ছাগল ঘুরে বেড়াতে নাকি দেখা যায়। কেউ যদি ওই ছাগলের পালের একটি ছাগলকেও দেখে ফেলে তার নাকি সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে। এই গুজবের কারণে কেউ জঙ্গলের কাছে যেতেও চাইতো না। আর রাতের বেলা তো নয়, কারণ রাতের বেলা শূকরের পাল খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল। সে ছিল খুব জেদি আর একগুঁয়ে। সে ওই গুজবটা শুনে হাসল এবং সিদ্ধান্ত নিল ও রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়ো প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতর ঢুকলো। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরো গভীরে যেতে থাকলো। হঠাৎ খসখস করে ঝোপের ভিতর শব্দ হলো। সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেললো। তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো। ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই, কিন্তু তক্ষুনি ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসলো ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো। ক্যাম্পের নিশানা ভুলে গেল সে। তার পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো। কিনারায় একটা নৌকা বাঁধা ছিল। সদস্যের কি মনে হলো ওই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে তাই ওই নৌকায় উঠে বসলো। সে সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে গেল। সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ হলো। সদস্য ভীত চোখে তাকিয়ে থাকলো। শব্দটা যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা কাপড় পরা একটা 11 কি 12 বছরের মেয়ে বেরিয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল, চোখে ছিল অপলক মায়া। সদস্যটার পকেটে একটা ম্যাচ বক্স ছিল। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, এমনকি কাছে আসতেও পারে না। তাই সে একটার পর একটা ম্যাচস্টিক জ্বালালো। হঠাৎ মেয়েটা রক্ত হিম করা একটা অট্ট হাসি দিয়ে বলল, কতক্ষণ আর এই আগুন জ্বালিয়ে রাখবি? আগুন তো নিভে যাবেই, আলো তো এক সময় শেষ হবে, তখন আর বাঁচবি না। সদস্যরা থরথর করে সেখানেই কাঁপতে লাগলো। কিন্তু এভাবে আর কতক্ষণ? ম্যাচস্টিক তো শেষ হওয়ার মুখে। মেয়েটা লেকের তীরের ঠায় দাঁড়িয়েছিল, একজনের বাঁচার অপেক্ষা, আরেকজনের মারার। পূর্বের আকাশ ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো। বাতাসে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে ফজরের আজান। লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলাতে লাগলো। জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ, আরেকজন
অশরীরী। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো। জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো সে। হঠাৎ থমকে দাঁড়ালো। ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেললো। ঠোঁটে একটা নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক দুঃখবোধ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতেই ছিল। তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিক দিয়ে না এসে ঘুরপথে তীরে পৌঁছালো, আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারল। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট রইল না। পরে তার আর কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।